আজকে আবার বেশ কিছুদিন আগের একটা ভিডিও নিয়ে আসলাম। এতদিন পর্যন্ত এটা এডিট করা হয়নি, তো যার কারণে আপলোডও করতে পারিনি। এগুলো হচ্ছে আমাদের গাছের কুমড়ো ফুল। আর এত আয়োজন কিসের জন্য সেটাও বলবো। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের সব ভাই বোনের দাওয়াত ছিল আমার বড় বোনের বাসা, আর আমরা ওইখানে যাওয়ার জন্য তো সবাই রেডি। বাট যাওয়ার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, যদিও বৃষ্টিটা খুব অল্প সময় হয়েছে। যাই হোক, বৃষ্টি শেষ হয়েছে পরে আমরা সবাই চলে আসছি আমার বড় বোনের বাসায়। অবশ্য সবাই আসছি বললে ভুল হবে, জাস্ট আমার মেজ বোনের ফ্যামিলি, সেজ বোনের ফ্যামিলি, আমার ছোট ভাই ভাবি, আমি, এই আমরা কজনই আসছি। আর আমার বড় ভাইয়ের ফ্যামিলি, অন্যান্য বোনদের ফ্যামিলি তারা এখনো আসেনি, তারা গাড়িতে আছে। আর এসে দেখি বড় আপা রান্না করে এখনো রান্না করছে। আর এইদিকে আমার নিচেরা ঘর দোয়ার পরিপাটি করে সুন্দর করে গুছায় রাখছে। আর এসে তো আমার বড় বোনের এই আলমিরাটা খুলে দেখছিলাম, যদিও এটা অনেক আগেই কিনছে, যেহেতু আমাদের অনেক দিন ধরে আসা হয় না, যার কারণে দেখিও নি। তাই আর কি খুলে দেখছিলাম ভিতরে কেমন ডিজাইনের। এই যে জিনিসটা খুবই সুন্দর, খুলে তো দেখি এটার ভেতরে অনেক স্পেস। আমার কাছে এটা দেখতে কিছুটা ফ্রিজের মতো লাগছিল, তবে আমার কাছে সবচাইতে ভালো লাগছে এর ডোর দুইটার পাশ দিয়েও যে বিভিন্ন জিনিস রাখা যায় ওই সিস্টেমটা। এই আলমিরাটা অনলাইনে কিনছে। বড় বোনের বাসায় কিছুক্ষণ থেকে আমি, আমার সেজ বোন আমরা বের হয়ে গেছি একটু বাইরে, কারণ বাইরে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তাই বেশিক্ষণ আর বসলাম না, তড়িঘড়ি করে বের হয়ে গেলাম, কারণ আমার অন্যান্য ভাই বোনেরা এসে পড়লে তো আর বাইরে বের হইতে মন চাবে না। তাই আর কি সবাই আসার আগেই তাড়াতাড়ি বের হয়ে গেলাম আমাদের কাজটা সারার জন্য, যাতে সবাই আসার আগে আমাদের কাজটা শেষ হয়ে যায়। তাই আর কি আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। বাট আমরা রাস্তায় বের হইছি আর দেখি আমার বড় ভাইয়ের ফ্যামিলি চলে আসছে, মানে তাদের সাথে রাস্তায় আমাদের দেখা হয়েছে। যাই হোক, আমরা তো আমাদের কাজটা সেরে ½ আওয়ারের মধ্যে চলে আসছি। আর এটা হচ্ছে আমার বড় বোনের মিনি গার্ডেন, মানে ওনার ব্যালকনিতে ছোটখাটো একটা গার্ডেন। আমার বোনের এই মিনি গার্ডেনে বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে, মানে আমার বোনে এই অল্প একটু জায়গার মধ্যে অনেক গাছ লাগাইছে। আমার নিচে এই পিকচারটা ড্রয়িং করছে, মানে আমার বড় বোনের ছোট মেয়ে, ও ছোট মানুষ হয়ে খুব সুন্দরভাবে ড্রয়িং করছে। আর এইদিকে তো আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এক একজনে আসতেছে আর হাতে করে কিছু না কিছু নিয়ে আসতেছে। আর ফল যেগুলা ছিল ওইগুলো বাইরে এভাবে রাখছে। আমরা তো বলছিলাম এগুলো ফ্রিজে রাখার জন্য, বাট আমার বড় বোন বলছে ফ্রিজে নাকি জায়গা নেই। ডাবল ডোরের এত বড় ফ্রিজ থাকতো নাকি তার ফ্রিজে জায়গা নেই। যাই হোক, আমি তো হাড়ির ঢাকনাগুলো খুলে খুলে দেখছিলাম কি কি রান্না হয়েছে। অনেক কিছু রান্না করা হয়েছে, আবার এখনো রান্না চলছে। আর এইদিকে তো কারেন্ট চলে গেছে। যেহেতু কারেন্ট চলে গেছে, এখন আর কি করব, জানালার পাশে এসে বসলাম বাইরের সিনারি দেখার জন্য। এই যে দেখাই যাচ্ছে ছেলেরা মসজিদে যাচ্ছে জুমার নামাজ পড়ার জন্য, আর বৃষ্টিও এখন একটু কমই। আর এই যে এখানে কাশফুলের গাছগুলো বাতাসে ধুল খাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। দূরে থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কাছে থেকে এটা আবার ভালোই বোঝা যায়। যাই হোক, ছেলেরা সবাই জুমার নামাজ পড়ে আসছে, এখন সবাইকে খাবার দেওয়া হচ্ছে। ফার্স্টে সব ছেলেদের খাবার দেওয়া হয়েছে, অর্থাৎ আমার সব বোনের হাজবেন্ডদের, আমার ভাইদের সাথে আমার বড় ভাইয়ের ছেলে, মানে ওনাদের আগে খেতে দেওয়া হয়েছে। দেন আমরা বোনেরা ভাবিরা খেতে বলবো। মেজ বোন বেড়ে বেড়ে দিচ্ছে, আর আমার বড় ভাবি সবাইকে খাওয়াচ্ছে। আর এইদিকে আমার বড় বোন, ছোট ভাবি, তারা আবার রান্নাঘরে তরকারি গরম করছে। মানে এক একজনে এক এক কাজের মধ্যে ব্যস্ত। আমরা ভাই বোনদের বাসায় গেলে এমন করি, সবাই মিলে মিশে কাজ করি, তাহলে হয় কি একজনের উপর আর প্রেশার পড়ে না। যাই হোক, পুরুষদের খাবার দাবার শেষ করে এখন আমরা বোনেরা, ভাবিরা, আমার নিস নিফিউ, আমরা সবাই আবার একসাথে খেতে বসছি। আর এইদিকে পুরুষেরা খাবার দাবার শেষ করে যে যার যার মতো করে রেস্ট নিচ্ছে। আর এইভাবে সবাই মিলে দুপুরে খাবার দাবার পর্বটা শেষ করে আমি চলে গেলাম রান্নাঘরে চা রান্না করার জন্য। যেহেতু বড় আপা খুব সকাল থেকে রান্নাঘরে রান্না করছে, তাই এখন আর তাকে রান্নাঘরে আসতে দেইনি, আমি আসছি চা রান্না করতে। অবশ্য চা সবাই খাবে না, কেউ কফি খাবে, কেউ চা খাবে, যে যেটাই খাবে সেটাই তাকে বানিয়ে দিচ্ছি। আমি চা রান্না করতে আসছি, আর দেখি আমার বড় বোনের রান্নাঘরে তো সব পরিপাটি করে গুছানো, মানে আমার কোনো কিছু তেমন খুঁজতে হয়নি, যা যা লাগবে সবই হাতের কাছে ছিল। আর এইদিকে সবাই তো যে যার যার মতো করে টাইম স্পেন্ড করছে, কেউ গল্প করছে, কেউ শেয়ার হইছে, কেউ মোবাইল টিপছে, মানে যার যেমন করে মন চাইছে অমন করেই টাইম কাটাচ্ছে। আর আমার বোন ভাবিরা যেহেতু ঘুমাতে পারছিল না, তাই তাদের একটু মাথাটা ভার হয়ে আসছিল, এর জন্য তারা আবার একটু আচার খাচ্ছিল, কারণ চা হইতে একটু টাইম লাগবে। আর এইদিকে সব পুরুষরাই তো 2 বেডরুমেই বিশ্রাম নিচ্ছিল, কেউ শুয়ে রয়েছে, কেউ ঘুমায় গেছে, কেউ গল্প করছে। এক রুমে সবাই ঘুমায় রয়েছে, আর আরেক রুমে সবাই শুয়ে শুয়ে গল্প করছে। আর এই যে আমাদের মিনি প্রিন্সেস তো ওর ছোট মামা, ওর বাবা, দুইজনের মাঝখানে বসে দুষ্টুমি করছে।
আমার চা রান্না করাও ডান। আমার বড় বোন আবার যারা যারা সজাগ ছিল তাদের চা কফি যে যেটা খাবে সেটা ঢেলে দিচ্ছে। ফার্স্টে পুরুষ যারা সজাগ ছিল তাদেরকে চা দেওয়া হচ্ছে। বড় আপা তাদেরকে চা দিতে গেছে, তার সাথে আমাদের ফুলটুসি এসে পড়ছে চা খাওয়ার জন্য। যদিও ওর বাবা থাকলে কারো কাছেই যায় না, বাট চা দেখে আমার বড় বোনের সাথে এসে পড়ছে চা খাওয়ার জন্য। মানে ওরও চা অনেক প্রিয়, এতটাই পছন্দ যে ওর প্রিয় মানুষটাকে ছেড়ে চলে আসছে শুধুমাত্র চা খাওয়ার জন্য। আর ওকে চা দেওয়ার জন্য আমার বড় বোন আবার ওর জন্য একটা স্পেশাল চার কাপ আনছে। ও তো এই চায়ের কাপে খুব এনজয় করে চা খাচ্ছিল। যদিও ওকে বেশি চা দেওয়া হয়নি, সামান্য পরিমাণই দেওয়া হয়েছে, কারণ বাচ্চাদের বেশি চা না খাওয়াটাই ভালো। বাট যতটুকুই দেওয়া হয়েছে ও ততটুকুই খুবই এনজয় করে খাচ্ছিল। যাই হোক, সবাই চা কফি যার যেটা খেতে মন চাইছে সে সেটা খাইছে। দেন দেখাইছিলাম না আমাদের বাসার কতগুলো কুমড়ো ফুল নিছি, ওইগুলাই আনছিলাম চাপ খাওয়ার জন্য। যেহেতু আমাদের মধ্যে কেউই আগে কুমড়ো ফুলের চাপ খায়নি, তাই সবাইকে খাওয়ানোর জন্যই আমার ছোট ভাবি আবার কুমড়ো ফুলের চাপ বানাইছে। যদিও এটা খেতে তেমন ভালো লাগেনি, কারণ এটা ঠান্ডা হয়ে নেতায় গেছে, যার কারণে টেস্ট লাগেনি। এটা খেয়ে আবার এক একজনে জামের ভর্তা খেতে বসে গেছে। মানে সবাই উল্টাপাল্টা খাবার খাচ্ছে, কখনো মিষ্টি খাচ্ছে, কখনো ঝাল খাচ্ছে, এই আর কি। আমার বড় বোন আবার পুরুষরা সবাই ঘুম থেকে উঠে গেছে, ক্যারাম খেলছে, সবাইকে আবার কেক বিস্কিট চা এগুলা খেতে দিল। সবাই খাচ্ছে আর খেলছে। বড় বোনের বাসা আমরা আর কি কি করলাম সেটা দেখাবো আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।